ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে আমি এইচএস 2025 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব। তোমরা সবে 11 পরীক্ষা দিয়েছো, এবার দেখো 12-এর প্রস্তুতি তোমাদের আজ থেকেই নিতে হবে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে ফুল মার্কস পেতে চাইলেই আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। আমার এইচএস 2024-এ কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে সাজেশান ছিল তা 100% কমন পেয়েছে সবাই। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবারে দেখো, তোমরা একটু চেষ্টা করো, আমার ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা নিশ্চয়ই 100% অ্যাটেন্ড করতে পারবে। আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখো। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দাও। আমার সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে। কিছু টিপস দিচ্ছি এবং কোন কোন টপিকের উপর বেশি জোর দেবে এবার একটু দেখে নিই। 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশানে কি কি ইউনিট আছে। শুরুতে প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করি। প্র্যাকটিক্যাল 30 মার্কস। এমএস এক্সেল অথবা এমএস অ্যাক্সেস থেকে 10 নম্বরের একটা কোশ্চেনের অ্যান্সার করে কম্পিউটারে চালিয়ে দেখাতে হয়। আর এইচটিএমএল প্রোগ্রামিং থেকে একটা প্রোগ্রাম করতে হয়, সেটা হচ্ছে 5 নম্বরের। আর দুটো প্রজেক্ট করতে হবে, সেটা হচ্ছে 10 মার্ক। আর মৌখিক থাকবে 5 মার্কসের। এই নিয়ে টোটাল 30 নাম্বার। এইবারে দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নিয়ে পরবর্তীতে আমার ভিডিও থাকবে এবং সেখানে কিছু আলোচনা করা থাকবে। আর তোমরা ওই ভিডিওটা দেখে প্র্যাকটিক্যাল নিয়ে তোমরা টেনশন ফ্রি হতে পারবে। আর প্র্যাকটিক্যাল এক্সামের উপর অর্থাৎ 2025 ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সামের উপর একটা সাজেশান ভিডিও দেব। আশা করি ওর মধ্য থেকে তোমরা সেটা পেয়ে যাবে। এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, 2025-এর যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে, ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেটা কন্ডাক্ট করবে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। সেটা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি। 2024-এর ডিসেম্বরের 1 থেকে ডিসেম্বরের 15-র মধ্যে 2025-এর এইচএস ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু হয়ে যাবে। এইচএস ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমরা যদি ওই এক্সামে অ্যাবসেন্ট থেকে যাও তাহলে কিন্তু সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে, পুরো এইচএস এক্সাম থেকে অ্যাবসেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটু দেখে নিই 12 কম্পিউটার অ্যাপ্লিকেশানে থিওরিতে কি কি ইউনিট আছে, তার মধ্যে কোন কোন ইউনিট থেকে ভালো মার্কস পাওয়া যায়। প্রথম ইউনিট ধরো ডিজিটাল লজিক, এটা হচ্ছে ইউনিট 1। ডিজিটাল লজিক থেকে 15 মার্কস আছে। এই 15 মার্কসের মধ্যে এমসিকিউ আছে 5 মার্কসের, এসএকিউ আছে 3 মার্কসের এবং ডেসক্রিপটিভ কোশ্চেন আছে 7 মার্কস। টোটাল এখানে 15 মার্কস হচ্ছে। এইবারে দেখো ইউনিট 2তে আছে কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্টারনেট ও এইচটিএমএল। এখান থেকে 20 মার্কস থাকবে। তোমরা কিন্তু ইউনিট 2 এই চ্যাপ্টারটা কোনোভাবেই বাদ দেবে না, এই চ্যাপ্টারটা সবগুলো পড়তে হবে তোমাদেরকে। এখানে দেখো এমসিকিউ থেকে 6টা কোশ্চেন আছে, এসএকিউ থেকে 7টা আছে এবং ডেসক্রিপটিভ কোশ্চেন আছে 7টা। টোটাল 20 মার্কস। যারা চাইছো যে আমরা শুধু পাস করব, তাহলে কিন্তু তোমাকে নেটওয়ার্কিং চ্যাপ্টারটা ছেড়ে গেলে হবে না। এখানে 5 নাম্বার কম্পিউটার অ্যাপ্লিকেশানে 70 থিওরি ফুল মার্কস, এখানে 5 নাম্বার 21। এখানে কিন্তু সেই 21 পেতে চাইলেও কিন্তু তোমাকে ইউনিট 2টা ভালো করে পড়তে হবে, যেখানে 20 মার্কস আছে। ইউনিট 2 থেকে খুব সহজ কোশ্চিন হয়, খুব ভালো কোশ্চিন হয়। নেটওয়ার্ক ইন্টারনেট তোমাকে পড়তেই হবে, কারণ এই চ্যাপ্টারটা তোমার ছেড়ে গেলে হবে না, কারণ এই টপিকটা খুবই সহজ এবং খুবই ভালো মার্কস পাওয়া যায়। আর দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে 15 মার্কস আছে, এমসিকিউ 6 মার্কের, এসএকিউ 2 মার্কস এবং ডেসক্রিপটিভ কোশ্চেন 7 মার্কের আছে, 7 মার্কস। এবারে দেখো ইউনিট 4 এমএস এক্সেল থেকে 10 মার্কস আছে, তার মধ্যে এমসিকিউ 2 মার্কস, এসএকিউ 1 মার্কসের এবং ডেসক্রিপটিভ কোশ্চেন একটা পড়বে। আর
এমএস অ্যাক্সেস থেকে 10 নাম্বার আছে, তার মধ্যে এমসিকিউ দুটো, এসএকিউ একটা 1 মার্ক এবং ডেসক্রিপটিভ একটা 7 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে দেখো আমাদের মোট যে 5টা ইউনিট, 5টা ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে ডেসক্রিপটিভ কোশ্চেন হবে, সেখানে দেখো 35 মার্কস। আর এমসিকিউ থাকবে সব ইউনিট মিলে 21 মার্কস এবং এসএকিউ থাকবে সব ইউনিট মিলিয়ে 14 মার্কস। তো এইটা টোটাল দেখো 70 মার্কস হচ্ছে। এইবার দেখো ইউনিট 5 অবধি বললাম। আর এবারে দেখো কোন কোন টপিকে জোর দেবে বেশি। জোর দিতে গেলে যেগুলো বলছি সবার প্রথম ওইগুলোই পড়ো, সব চ্যাপ্টারই পড়বে, অল্প অল্প করে শুরু করে দাও কি পড়বে। আর প্রতিটা ইউনিটের জন্য আমার ভিডিও থাকবে, প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা টপিক নিয়ে হয়তো একটা দুটো তিনটে এরকম করে ভিডিও থাকবে প্রত্যেকটা ইউনিটের জন্য। এবারে দেখো তোমরা এই ভিডিওগুলো দেখে টপিকগুলো প্রস্তুতি নিতে পারবে। আর তোমরা কি কি বই ফলো করবে, এটা খুব ভাইটাল। সবার মনে হয় যে আমরা কি বই কিনবো। দেখো আমার যেটা জানা, যে দুটো বই আমি তোমাদেরকে মোটামুটি বলতে পারি, যে একটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, গুহ এবং পাল, নিউ লাইট পাবলিকেশান, এবং আরেকটি হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, সন্ময় কুণ্ডুর লেখা, কথা ও কাহিনী পাবলিকেশান। এছাড়াও আরও অনেক পাবলিকেশানের বই আছে। আমার এই দুটো বই মনে হয়েছে যে এই দুটো বই পড়লে মোটামুটি খুব ভালো নাম্বার পাওয়া যায়। আরও বাজারে অনেক বই আছে, তোমরা তাদেরও বই কিনতে পারো। আরও যেসব পাবলিকেশানের বই আছে তোমাদের যেটা চয়েস, আসলে হাতের কাছে তোমাকে কমপক্ষে একটা বই রাখতে হবে। এইবারে দেখো এই বই দুটো খুব সমান, খুব ভালো, খুব সুন্দর লেখা। বিগত কয়েক বছরের প্র্যাকটিক্যাল ও থিওরির প্রশ্ন উত্তরও দেওয়া আছে। আমি শুধু দুটো বইয়ের কথা বলছি না, আরও যে বইগুলো আছে সেগুলোও ভালো, হয়তো সেগুলো তোমরাও দেখবে। তোমাদের নিশ্চয়ই যে বই পছন্দ হবে তোমরা সেই বই কিনবে, তাতে প্র্যাকটিক্যাল এবং থিওরির সব প্রশ্ন হয়তো আছে, পেয়ে যাবে। এবার দেখো তোমরা পারলে দুটো বই কিনতে পারো, এই দুটো বই কিনতে পারো বা অন্য কোনো বই কিনতে পারো, কিন্তু সবসময় পাশে দুটো অথারের বই রাখবে, মানে যে কোনো আলাদা দুটো অথারের তোমরা বই রাখবে। এবারে দেখো ডিজিটাল লজিক থেকে যেগুলোর উপর জোর দেবে বেশি, মানে আমি যেটা বলছি যে 2024-এ যে কোশ্চিনগুলো হয়েছে সেটা বাদ দিয়ে, আর সেটা বাদ দিয়ে আমি বলছি 25-এর যে কোশ্চিনগুলো আসতে পারে 2025, সেইটা নিয়ে আমি বলছি। দেখো ডিমাল্টিপ্লেক্সারের উপর একটু বেশি জোর দেবে। তারপরে দেখো ড্রপ ফুল অ্যাডার সার্কিট ইউজিং 2 হাফ অ্যাডার অ্যান্ড অ্যান অর গেট, এটার উপর একটু জোর দেবে। ফুল সাবট্রাক্টর পড়বে ভালো করে, লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, এক্সপ্রেশন, আর সমস্ত লজিক সার্কিটের কিন্তু ব্লক ডায়াগ্রাম প্র্যাকটিস করবে। এছাড়াও দেখো ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার এগুলো তো আছেই, হাফ অ্যাডার, ফুল অ্যাডার সমস্ত আছে, এগুলো পড়তে হবে। আমার ভিডিও পরপর থাকবে, আর তোমরা এইগুলো নিয়ে একটু পড়া শুরু করে দাও। এবার নেটওয়ার্ক এবং ইন্টারনেট থেকে দেখো HTML, আমি যেটা প্রথম পড়া শুরু করতে তোমাদেরকে বলবো যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে HTML থেকে প্রোগ্রাম লেখা শুরু করে দাও, আজ থেকেই প্রোগ্রামিং শুরু করো। আমার HTML প্রোগ্রামিংয়ের তিনটে ভিডিও আছে, এই তিনটে ভিডিও তোমরা দেখো। HTML পরপর ভিডিও আছে, দেখবে HTML প্রোগ্রাম কিভাবে লেখা যায়, তারপর কিভাবে ট্যাগ লেখা যায়, তারপর পরপর দেখবে, পরপর আরও দুটো ভিডিও আছে। আর HTML থেকে 7 মার্কসের যে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, সেটা কিন্তু একটা প্রোগ্রাম লিখতে হয়। আর এর অর থাকে HTML এর থিওরি থেকে, থিওরি বলতে ওই ট্যাগ থেকে কিছু কোশ্চেন থাকে, থিওরি থেকে কিছু পার্ট করে কোশ্চেন থাকে। তবে যেটা সুবিধে হয় সেটা কিন্তু তোমরা প্রোগ্রামটা যদি প্র্যাকটিস করতে পারো, একটা প্রোগ্রাম লিখলে কিন্তু পুরো 7 মার্কস পেয়ে যাবে। প্রোগ্রামটা নির্ভুল হলে 7 মার্কস পাবে, এবং প্রোগ্রামটা খুবই সহজ হয়। তোমরা দেখো HTML এর আমার ভিডিও দেখো এবং HTML প্রোগ্রাম শুরু করে দাও। এইবারে দেখো DBMS থেকে যেটা পড়া শুরু করবে, মানে একদম শুরু থেকে যেটা পড়বে, দেখো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এইখানে আছে। এই দেখো DDL আছে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তোমরা এখান থেকে তোমাদের শুরুর অবস্থায় কী টাস্কটা কী থাকবে, পড়বেটা কি, দেখো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে কমান্ডস আছে, সেই কমান্ডসগুলো তোমরা প্রথমে কমান্ডসের নামগুলো কয়েকদিন ধরে পড়বে। এটা খুব মানে ভুল হয়, কোনটা DDL, কোনটা DML, কোনটা DCL কমান্ড, এই কমান্ডসগুলো পড়ার নামগুলো পড়বে।
তারপর এগুলো নামগুলো কোনটা ডিডিএল, ডিসিএল, ডিএমএল কমান্ড আলাদা আলাদা করে যখন বুঝতে পারবে, তারপর তোমরা এই কমান্ডগুলো নিয়ে ডেসক্রিপশান পড়বে, কমান্ডগুলো সম্বন্ধে পড়বে। আর এরপরে দেখো আসছি এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেসের শুরুতে যেটা পড়বে সেটা হচ্ছে দেখবে ডেটা টাইপস। তোমাদেরকে যে বই দুটো বললাম বা আরও তোমাদের যা বই আছে, দেখবে একটা পেজে একটা ডেটা টাইপের একটা টেবিল তৈরি করে দেওয়া আছে। মানে ডেটা টাইপের নেম আর হচ্ছে ওর ডেসক্রিপশান। এই ডেসক্রিপশান এবং নেম ডেটা টাইপ থেকে প্রতি বছর এভরি ইয়ার মিনিমাম 3 মার্কসের কোশ্চিন হয়, 3 নাম্বার কোশ্চিন হবে, 3 মার্কস থাকবে। 3টে মোটামুটি ডেটা টাইপ ঘুরিয়ে ফিরিয়ে দেখবে এমসিকিউ, এসএকিউ বা লং কোশ্চিনের ডেসক্রিপটিভের মধ্যে দেখবে তোমরা এই মোটামুটি পাবে। ডেটা টাইপ ধরো একটা পেজ পড়লে তুমি 3 নাম্বার এখানে পেয়ে যাচ্ছ। এইটা তুমি পড়বে, এটা একদম শুরুতে এটা পড়বে। এবারে দেখো এমএস এক্সেল থেকে যা পড়া শুরু করবে, এমএস এক্সেল থেকে যেটা পড়া শুরু করবে সেটা বলেছি ফাংশান। 2024 সালে যে ফাংশানগুলো পড়ে গেছে, 2024-এ যে ফাংশানগুলো পড়েছে সেগুলোকে আপাতত এখন বাদ দাও, বাদ দিয়ে বাকি ফাংশানগুলো পড়ো। তারপরে সব ফাংশানগুলো যখন পড়া হয়ে যাবে তখন 24-এ যেগুলো পড়েছে সেগুলো একটু পড়ে নাও। এই ফাংশানগুলো থেকে দেখবে 2 অথবা 3 নাম্বারের কোশ্চিন আসবেই। 2 থেকে 3টে ফাংশান সম্বন্ধে ডিসক্রিপশান বলে মিনিমাম 2 ম্যাক্সিমাম 3 নাম্বার কোশ্চিন হবেই। তাহলে তুমি দেখো এই ফাংশানও 2 পেজের মধ্যে আছে, তাহলে তুমি কিন্তু এখান থেকে 3 নাম্বার, আর এমএস অ্যাক্সেস থেকে আমি বললাম 3 নাম্বার, 6 নাম্বার কিন্তু কনফার্ম পেয়ে যাচ্ছ। এইবারে দেখো আপাতত এইটুকুই। এবার দেখো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।